অংশগ্রহণ সেখানে শিক্ষার্থীদের আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য এসেছেন, ভোট দিতে এসেছেন। এবং আমরা অনেক প্রার্থীর সাথে কথা বলছি, তারা বলছেন যে গণতন্ত্রের যে পুনরুদ্ধার, গণতন্ত্রের যে চর্চা, সেটি এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই হতে যাচ্ছে, এটি ব্যক্ত করেছেন। এবং যারা প্রার্থী রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন আজকে কে হতে যাচ্ছে এই ডাকসুর নির্বাচনীতে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন ডাকসুর ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী এবং সদস্য প্রার্থী। এবং যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা ঠিক এই মুহূর্তে কার্জন হল কেন্দ্রে রয়েছি এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশেই ভোট কেন্দ্রে এসছেন এবং ভোট প্রদান করছেন একে একে। এবং আশপাশে যারা রয়েছেন প্রত্যেকে এক একজনের সাথে কথা বলছেন এবং কে কোন ব্যালটে ভোট দিবেন সেই প্রচারণা চালাচ্ছেন। 100 গজের মধ্যে থেকে তারা এই ভোটে প্রচারণা চালাতে পারবেন। সকাল থেকে আসলে এই প্রচারণা চালানো নিষেধ ছিল, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন এদের কাছে একটু জানতে চাই। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। এবারে কারা হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচনে বিজয়ী, আপনার কাছে কি মনে হয়? আসলে আমি নিজেও একজন প্রার্থী এবং আমি ব্যক্তিগতভাবে যদি সদস্য পদার্থে আমি চিন্তা করবো যে আমি যেন বিজয়ী হই। আসলে আমি এখনো বলতে পারতেছি না যে কে আসলে বিজয় হবে বা না হবে, তবে স্টুডেন্টের পালস যেদিক যাবে ইনশাল্লাহ রেজাল্টের পর শিওর জানতে পারবেন। তবে আমি আশাবাদী যারা স্টুডেন্টের জন্য কাজ করছে, যারা কাজ করছে ইনশাল্লাহ এরাই বিজয়ী হবে। ভিপি প্রার্থী হিসেবে কাকে এগিয়ে রাখছেন? আমি আসলে পার্সোনালি কাউকে এগিয়ে রাখছি না, স্টুডেন্টরা যাকে যাবে, আমি আসলে যাকে ভোট দিয়েছি আমি এটা বাইরে বলতে চাচ্ছি না, তবে সবারই একটা পার্সোনাল বিষয় আছে, তো আসলে আমি বাইরে প্রকাশ করতে যাচ্ছি না। ইনশাল্লাহ শিক্ষার্থীরা যাকে চাবে শেষ পর্যন্ত রেজাল্টে দেখা যাবে। এখানে একজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোট দিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলি এবং এখানে যারা রয়েছেন মতামত জানতে চাই। আজকে কে বিজয়ী হতে পারে, কে ভিপি দৌড়ে এগিয়ে আছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে বিষয়টা খুবই আনপ্রেডিক্টেবল, আমি এখানে কোনো কমেন্ট করতে চাই না। বিপি যে কেউ হতে পারে, বিপির দৌড়ে যারা যারা ইলেকশন করতেছে আমি মনে করি সবাই যোগ্য। আশা করি আমাদের যারা বন্ধুগণ, বড় ভাই বা ঢাকা যারা আছে তারা হচ্ছে যোগ্য প্রার্থীকে নিশ্চিত করছে আশা মনে হয়। আর শহীদুল্লাহ হলে বিপি যদি বলি, আমাদের আসিফ ভাই ব্যালট নাম্বার 2 কেমিস্ট্রি ডিপার্টমেন্টের খুবই যোগ্য প্রার্থী। আমি আরো একটু সামনে এগিয়ে যাই এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন তাদের সাথে একে একে কথা বলি এবং কারা হচ্ছে ডাকসু নির্বাচনে জয়ী সে বিষয়ে আমরা একটু মতামত নিই এবং কাকে আসলে ভিপি প্রার্থী হিসাবে জয়ী হিসাবে মুকুট পরাতে চান এবং কাকে আসলে তারা এই দৌড়ে এগিয়ে রাখছেন, জয়ীর দৌড়ে। আমরা সে বিষয়ে একটু কথা বলি। এখানে অনেক শিক্ষার্থী রয়েছে, আমি তাদের সাথে একে একে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। ভাই, আজকে আপনাদের ডাকসু নির্বাচন, সেখানে ভিপি প্রার্থী হিসাবে কাকে এগিয়ে রাখছেন, কে আসলে জয়ের মুকুট ধারণ করছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আবিদ ভাই জিতবে ইনশাল্লাহ। জিএস হামিম ভাই আর এজিএস মাহিদ ভাই। আমরা একজন শিক্ষার্থীকে পেলাম যিনি ছাত্র দলকে আসলে সমর্থন করেন এমনটি বলছেন। এছাড়া আমি আশেপাশে আরো যারা রয়েছে অনেক শিক্ষার্থী এখানে এসছে, আমি একটু কথা বলতে চাই। ভাই, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, যদি একটু জানতে চাই আজকের প্রশ্ন আমাদের কালের কণ্ঠের, কারা আসলে বিজয়ী হচ্ছে ডাকসু নির্বাচনে, আপনার কাছে কি মনে হচ্ছে? ভাই এখনো তো বলা যাবে না, এরকম করে মোটামুটি খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভাই। শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত ভোট কাস্টিং তো ভালোই ভোট কাস্টিং হয়েছে, তো এরপর বলা যাবে আর কি, মানে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। চোখে কোনো অনিয়ম পড়েছে কিনা আপনাদের? না, আমি দেখি নাই ভাই, এরকম কোনো কিছু দেখি নাই, খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আশেপাশে আরো যারা রয়েছে আমি তাদের সাথে কথা বলতে চাই। কালের কণ্ঠ থেকে আমি যুক্ত রয়েছি, যদি একটু জানতে চাই যে ভিপি প্রার্থী হিসাবে কাকে এগিয়ে রাখছেন, কারা হচ্ছেন জয়ী? দেখেন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি মানে আসলে বলা যায় বাংলাদেশের ভিপি। সেই চিন্তা করে তাকেই আসলে ভিপি মনোনয়ন দেওয়া উচিত বা নির্বাচিত করা উচিত, যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের দায়িত্ব নিতে পারবে। আপনি কাকে এগিয়ে রাখছেন? আমার মতে যে দায়িত্ব নিতে প্রস্তুত বা ক্যাপাবল তাকে আসলে এগিয়ে রাখবে। যে এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ক্যাপাবল দেখেই আমরা দেখছি অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনার মতামত আমি একটু জানতে চাই যে কাকে আসলে এগিয়ে রাখছেন? আর আমার মনে হয় এখানে আসলে নাম রিভিল না করাটাই বেটার, দেখা যাক সাধারণ শিক্ষার্থী কাকে জয়ী করে। শুনছিলেন এখানে একজন ভোটার রয়েছেন, তিনি খুব সুকৌশলে উত্তর দিয়েছেন। আমি আপনার কাছে একটু জানতে চাই, আমি কালেকণ্ঠ থেকে যুক্ত রয়েছে, একটু বলবেন যে এই ডাকসু নির্বাচনে কারা জয়ী হতে যাচ্ছে এবং কাকে ভিপি প্রার্থী হিসাবে আপনি এগিয়ে রাখছেন? আমার মনে হচ্ছে হয়তো সাদেক কায়েম অথবা আবেদ, ওই দুইজনের মধ্যে যে কোনো একজন হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা কিছু হচ্ছে কারচুপির পেয়েছি যে
কিছু ব্যালটে নাকি পাওয়া গেছে হচ্ছে সাদেক কায়েম হচ্ছে ফরহাদের আগে থেকেই ব্যালটে দেখা ছিল, বা সত্যতা নিয়ে এখনো আমরা নিশ্চিত হতে পারি নাই। তো এই দুজনের মধ্যে হয়তো হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, আমার এটাই মনে হচ্ছে। সাদেক কাইম এবং আবিদ দুই প্যানেলের, তাদের দুজনকে অনেকে এগিয়ে রাখছেন, অনেকে আবার শামীমকে এগিয়ে রাখছেন, অনেকে আবার ইমিকে এগিয়ে রাখছেন। এভাবে করে আমরা দেখেছি এক একজনকে এগিয়ে রাখছেন। তবে সর্বশেষ কে হবেন আসলে বিজয়ী, কার মাথায় মুকুট পড়বে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আমরা এখানে নারী ভোটারদের দেখতে পাচ্ছি, আমি নারীদের সাথে কথা বলি যে আজকে, আসসালামু আলাইকুম, কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। একটু জানতে চাই যে আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, কাকে আসলে আপনারা এগিয়ে রাখছেন, কি মনে হচ্ছে কে হতে পারে? সরি, এটা বলার জন্য সরি। ভোট দিয়েছেন? হ্যাঁ দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে ভোটের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ভালো। এখানে যারা নারী ভোটার রয়েছেন তারা অনেকেই আসলে মন্তব্য করছেন না, আবার অনেকে মন্তব্য করছেন, এবং কে আসলে জয়ী হবেন সেটি এখনো সুনিশ্চিত নয়, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেটিকে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেলের যারা রয়েছেন তারা বিভিন্ন অভিযোগ তুলেছিলেন, বিশেষ করে তাদের প্রতিপক্ষ এবং যারা রয়েছেন তাদেরকে বলছিলেন যে তারা অবৈধভাবে প্রচারণা চালাচ্ছেন, যেটা তাদেরকে দেওয়া হচ্ছে না, এবং কেন্দ্রের ভিতরে যাওয়ার যে সুযোগটা সেটি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এমন দেখেছি, বিশেষ করে ছাত্র দলের নাসির তিনি এসেছিলেন সাধারণ সম্পাদক, এবং হামিম বাড়ি তিনিও অভিযোগ তুলেছেন। এখন আমরা ঠিক কার্জন হলের সামনে রয়েছে, অর্থাৎ এখানে কার্জন হলের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটিতে এখনো পর্যন্ত প্রায় 70 ভাগের বেশি সময় ধরে এখানে আমরা যেমন দৃশ্য দেখেছি যে 70 ভাগেরও বেশি ভোট কাস্ট হয়েছে, এমনটি বলেছে। দুপুর 1টা বাজে আমরা দেখেছিলাম 60 ভাগ কাস্ট হয়েছে, এবং পাশাপাশি এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি শেষ দিকের ভোট হয়তো আর 35 মিনিট বাকি রয়েছে, বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণের সময় শেষ হবে। এরই মধ্যে উৎসবমুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি কে কাকে এগিয়ে রাখছেন সে বিষয়েই আসলে আজকে আমাদের লাইভে যুক্ত হওয়া, এবং কাকে আসলে ডাকসু নির্বাচনে জয়ী দেখতে চান সে বিষয়েই আমরা কথা বলতে চাই। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, একটু জানতে চাই যে আজকে ডাকসু নির্বাচন গণতন্ত্রের পুনরুদ্ধার বলা হচ্ছে, এর মাধ্যমে আসলে গণতন্ত্রের পুনরুদ্ধার হবে, কাকে এগিয়ে রাখছেন এই ডাকসু নির্বাচনে, কে হবে জয়ী, কি মনে হচ্ছে আপনার কাছে? এখন তো প্রায় মানে ম্যাক্সিমাম ভোট কাস্ট হয়ে গেছে, হয়তো আর তেমন নাই, কয়েকজন আসতে পারে। তবে এর মধ্যে আমরা সবার যেটা শুনতেছি আর কি, সবার থেকে যেটা সবার পাস দেখে যেটা বুঝতে, সেটা হচ্ছে আশা করছি ইনশাল্লাহ সাদিক কাইম ভাই পিপি পদে জয় হবে আর কি। জিএসটা আসলে ওভাবে বুঝতে পারতেছি না, তবে ওখানে জিএসএ হয়তো ফরহাদ ভাই আর হামিম ভাইয়ের মধ্যে একটা ভালো ফাইট হবে, আর এজিএসএ হয়তো তাহমিদ আল মুদ্দাসির আর মহিউদ্দিন ভাইয়ের মধ্যে একটা ভালো ফাইট হবে আর কি। দর্শক যেমনটি শুনছিলেন, সাদিক কায়েমকে এগিয়ে রাখছেন তিনি, এভাবে করে এক একজনকে এগিয়ে রাখছেন, যে যার প্রতি প্রত্যাশা রাখছেন। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, একটু জানতে চাই যে আজকে সকাল থেকে আমরা দেখেছি ভোট গ্রহণ শুরু হয়েছে, বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি একটু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে নিয়ম ভঙ্গের কথা বলা হয়েছে এবং স্লোগানও হয়েছে। তবে আপনি সর্বশেষ কি দেখছেন পরিস্থিতি, এবং কাকে এই ভোটের মাঠে এবং কে হবে জয়ী? এখনো তো আসলে প্রেডিকশন করাটা ওইভাবে যায় না, তবে আশাবাদী যে সাদিক কায়েম ভাই বিপি হিসাবে নির্বাচিত হবে। আর পরিস্থিতি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সুস্থভাবে আমরা ভোট দিতে পারছি সকাল থেকে, তেমন কোনো হচ্ছিল যা খারাপ পরিস্থিতি এখনো মুখোমুখি হয়নি। তবে আশাবাদী যে এভাবেই আমাদের হচ্ছিল যা ডাকসু ইলেকশনটা উৎসব মুখর পরিবেশে শেষ হয়ে যাবে। দর্শক যেমনটি শুনছিলেন, এক একভাবে মন্তব্য করছেন। আমরা ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 কার্জন হল কেন্দ্র থেকে আমরা যুক্ত রয়েছি, এবং সেখানে আমরা অনেকের কাছে জেনেছি আসলে কাকে পরাবেন ভিপির মুকুট, জিএস এর মুকুট, সে বিষয়ে আসলে এক এক ধরনের মন্তব্য করছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি কার্জন হল কেন্দ্র থেকে, আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এবং আজকে এই
ডাকসু নির্বাচনে কারা হচ্ছেন জয়ী সে বিষয়ে আপনারাও আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।